প্রেরণা আমার কাছে বলেছিল একটা শাড়ির লিঙ্ক পাঠিয়ে যে এই শাড়িটা ভাই আমার চাই। তো আমি সেই মতো শাড়িটার দাম ঠাম জিজ্ঞেস করে আমি ওকে বললাম যে এত টাকা দাম। বলছে ও বাবা এত টাকা, থাক রে লাগবে না। ও মেনে গেল। তার 1 ঘন্টা পর আবার মেসেজ টিরিং করে বেজে উঠেছে। বলছে শোন না, এই শাড়িটা দে, আমাকে আর কিচ্ছু দিতে হবে না, রাখি। আর বলেছিলাম আছে সেই প্রমাণ, টেক্সট আছে। আমি চেষ্টা করছি, যদি মনে হয় ফোনে বলেছিলি। মনে হয় আমি এরকম কথা বলতে পারি না, মনে হচ্ছে আমার। আমাদের তো হোয়াটসঅ্যাপেই কথা হয়েছে, এরকম বলতে পারি। দাঁড়া প্রমাণ দেব। আমার মনে হচ্ছে আর দেখি খাও না, আছে প্রচুর আছে, খেয়েছি কয়েকটা খেয়েছি। প্রমাণ খালা কি খুঁজে পাওয়া ফোনে বলেছিল, ফোনে বলেছিল, আমি বলিনি, ফোনে বলা হয়েছে। অসম্ভব। আর ওখানে বাঁচা কুচা চিপস খুকু বসে ঠ্যাং নেড়ে, বাঁচা কুচা না অনেকটা আছে, আমি খেয়েছি। 3 দিন কামাই করার পর এসে ঠ্যাং নাড়তে নাড়তে চিপস খাচ্ছে। কিন্তু লজ্জা শরম সব শেষ। কি আছে, কি জিনিস এটা? ওটাও নিয়ে যেতে চাইছে এখন আমার যা মনে হয়। ও কি আছে দেখ, মুখে হাসি দেখে বুঝতে পারছিস না? আমার ব্লগে দেখাবো। বাবা বলতে শোন, আমি কি বলছি প্রেরণা, আমি তোকে 8,000 টাকা দামের শাড়ি, এই আপনারা কেউ কোনোদিন কাউকে দিয়েছেন? একটু কমেন্টে লিখুন তো, টুটুর করে কাউকে দিয়েছেন কোনোদিনও? দেখি যদি বলে তাহলে। কমেন্টে প্রচুর আছে, শুধু 8,000 না 18,000-এরও দিয়েছি এরকম। আমি বড় বউকে জিজ্ঞেস করছি না, মানে ভাই দিদি। আরে তো আরোই আসবে এরকম, বলেই কি ফেসে যাচ্ছিস, আরো আসবে এরকম। জন্মদিনে, বিয়েতে নয়। ঠিক কমেন্ট আসবে এরকম, মানে রোজগেরে, মানে কোটি কোটি টাকা রোজগেরের ভাই না, আমার মতো অসহায় না, কোটি কোটি টাকা রোজগেরে ভাই একটা ভিখিরি দিদিকে 8 মাস 1,000 টাকা করে জমিয়ে তার জন্মদিনে একটা 8,000 টাকা শাড়ি, মানে তুই আমাকে একবার 2,000 টাকা কিছু এক, 2,000ও নয় 1,600 না 1,900 টাকার কিছু একটা দিয়ে কি পরিমাণ কথা শুনিয়েছিলি। 5,000 টাকারই গিফট দিয়েছি গত বছর তোর জন্মদিনে। কি করে দিয়েছিলি? 5,000 টাকায় কি দিলি? কি দিলি রে? ব্যাস, আর মনে নেই, আমারও মনে নেই, কিন্তু 5,000 টাকাও কি দিলি? কর এনে ফোন নে, কর খোঁজ দে, তুইও প্রমাণ দে, দেখি আমিও দেখি। 5,000 টাকা দেবে নাকি প্রেরণা? আমি তো মাথা ঘুরে পড়ে যাবো। মানে আমার এই গিফট চাওয়াটা কি খুব অন্যায়? 8,000 টাকার গিফট 3 বার মিলিয়ে নাও, ঠিক আছে। রাখি, ভাইফোঁটা, জন্মদিন। তাহলে আমি তো জন্মদিনেই নেবো, রাখিতে নেবো না। আমি তো 3টে মিলিয়ে বলছি দেবো। একেবারে আমি জন্মদিনেই নেবো। একেবারে তুই জন্মদিনেই নিবি, ঠিক আছে। আমার জন্মদিন কিন্তু সেপ্টেম্বরে। কিভাবে টাকা জমাবি জানো এক্ষুনি বলছিলি, শুনি একটু। 1,000 টাকা করে না, এক্ষুনি 2 ছিল না, এই মাসটা শেষ হয়ে গেল। এই মাসে 1,000, 2,000 কুকু আমাকে আইডিয়া দিয়েছে এটা। তারপরে মাসে 2,000, মানে 5,000 জমলো। সেটা কিসের গিফট হবে? সবকিছু, রাখি, ভাইফোঁটা, কি স্কিম বাজ! আরে ভাই তুই ভোটে দাঁড়া, দিদির সাথে যোগাযোগ কর, তোকে তো নিয়ে নেবে ভাই, তোকে এমনি নিয়ে নেবে। কালকে 21শে জুলাই ছিল, তোকে দেখতে পেলাম না তো, তোর ওখানে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, তুই ওখানে যেতি, তোর ওখানেই জায়গা। তো একটা কথা বলে, সুপার স্কিম বাজ, খুব তাড়াতাড়ি শিখে নি। এই যে তুই শেখালি আমার স্কিমটা, আমি খুব তাড়াতাড়ি শিখতে। তাহলে 5 কি করে হয়ে গেল? আমি তো 8 বলেছিলাম, তুই 8 কর। আমার জন্মদিনটা যবে গিয়ে পৌঁছচ্ছে 8টা মাস হাতে আছে, তোর জন্মদিনটা যবে গিয়ে পৌঁছচ্ছে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস রে। কবে মেসেজটা করেছি সেই মাসটা দেখ, তখন 8 মাস ছিল। সেই মাসেই করেছি। এই এত মিথ্যা কথা প্রেরণা বলিস না রে। না দেখাচ্ছি, আবার প্রমাণের জায়গা চলে এসছে আমার। আবার দেখাচ্ছি, কবে শুরু হয়েছে, ছবিটা পাঠিয়েছি, স্ক্রিনশটটা ওই দিন থেকে হবে। জুলাই তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস। হ্যাঁ, তাহলে 6 মাস, ঠিক আছে, 6 মাসই হলো। 6,000 তাহলে। আর 2,000 এমনি দিলি তুই পকেট থেকে। মানে কেন? তাহলে তুইও দে, তাহলে এমনিও ভাইয়ের জন্মদিন সেপ্টেম্বরে আসছে। ঠিক আছে, তুই 6,000ই দে আমাকে, আমি শাড়িটা কিনে নিচ্ছি নিজের থেকে, আর 2,000 দিয়ে। তুই ভোটে দাঁড়া না রে প্রেরণা, এই চত্বরে। আচ্ছা, আমার কি সাইন হবে ভোটে? আমি কোনো পার্টির সাথে করব না, আমার নিজস্ব পার্টি, নিজের দল। সাইন বল তোর প্রেরণা তো। এই পেছনের পান্ডাটা হচ্ছে আমার সাইন। হ্যাঁ, পান্ডাটা হতে পারে। এইটা হচ্ছে আমার সাইন। হ্যাঁ, এটা হতে পারে। পান্ডা চিহ্নে ভোট দিন। হ্যাঁ,
অথবা মুখের চামড়া কেটে এরকম একটা জমি, মানে চামড়ার জমি। তোর তো এই মুখে তো প্রচুর জমি রয়েছে, মানে তোকে যদি কেউ কলকা আঁকে তাতে মনের সুখে আঁকতে পারবে, মানে মুখে এত জায়গা রয়েছে। তো ওই জন্য তোর মুখের একটা জমি, এইটুখানি একটা ফটো দিয়ে তাহলে দিবি। আমার নতুন দল আজকে গঠন জমি দল, করলাম। মুখের না, জমি। না পান্ডুয়া। পান্ডুয়া, পান্ডুয়া তার জায়গার নাম। এই যে এইটা হচ্ছে আমার সাইন। তো এই হলো ব্যাপার। প্রেরণা তাহলে ভোটে দাঁড়াচ্ছে, আপনারা বুঝতেই পারলেন। দারুণ স্কিম শিখেছে। কার থেকে শিখলি, কোন পার্টির থেকে শিখলি? আপাতত আমি আমার পাশে যে বসে আছে সেই পার্টির থেকে শিখেছি একটু। আমি যদি স্কিম করতাম রে, তোকে আমি একটা রাইস কুকার দিয়েছিলাম। সেইটার শুধু মানে কুকার হয়ে কাজ করে না, ও ডেস্কি হিসেবে কাজ করছে, কারণ উপরের ঢাকনাটা সিটি মারে না। যেদিন থেকে ওপেন করেছি সেদিন থেকে। এবং এত এটা দাম দিয়ে কিনলাম। হ্যাঁ, ওই লোকটাকে গিয়ে মুখে ছুঁড়ে মেরে, আর লোকটা ঝগড়া করেছিল রাইস তোর সাথে। কুকার না এমনি কুকার? অনেক কিছু করা যায় ওর মধ্যে। 3,000 টাকা দিয়ে তোকে আমি হ্যাঁ, ওটা আর লোকটার দিয়েছিলাম। সাথে কি ঝামেলাও করেছিলি তুই, মনে হ্যাঁ, আছে? হ্যাঁ। লেক মলের ওখানে। হ্যাঁ, আপনাদের মনে আছে? দেখুন ঠকিয়ে দিয়েছে, ওটা আবার কাজ করে না বলছে। না, যেদিন থেকে খুলেছি সেদিন থেকে কাজ করে না। তো আমি ঢাকাটা ছাড়াই কাজ করছি। আর ওইটা পাওয়ার পর আমি নিজের কুকারটা দিয়ে দিয়েছি লোককে। এবার আমার কাছে আর কুকার নেই, ওই জন্য আমি কুকারের কোনো কাজকর্ম করতে পারছি না। আর সাধারণটা সারিয়ে নে তাহলে। এ করে দেবে? আমি না জানি না, এখানে একটা দোকান, ওটাকে নিয়ে যেতে হবে। নিয়ে যা। ওই যে গাঙ্গুলি বাগানে একটা ইয়ে আছে। হুকু সব জানে, থাকে এইখানে, সব এলাকার খবর জানে। মানে নয়স্টিকের আর মানে নয় স্টিকের একটা দোকান আছে। এই কথোপকথন চলতে থাকবে, আপনারা বোর হয়ে ঘুমিয়ে পড়বেন। ওকে বাই, থ্যাংক ইউ সো মাচ।